জনজাতি অংশের মধ্যে শিক্ষার প্রসারের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রেও জনশিক্ষা আন্দোলনের প্রভাব পড়েছে। শনিবার ৮১তম জনশিক্ষা দিবস উদযাপন প্রসঙ্গে বললেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। ৮০ বছর আগে দুর্গাচৌকি পাড়া থেকে মুষ্টিমেয় কয়েকজন জনজাতি অংশের যুবকের উদ্যোগে শুরু হয়েছিল জনশিক্ষা আন্দোলন। এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন দশরথ দেব, সুধম্ব দেববর্মা, নীলমণি দেববর্মা, হেমন্ত দেব বর্মা প্রমুখ। রাজন্য শাসনকালে শুরু হওয়া এই আন্দোলন রাজ্যের জনজাতি অংশের জনগণকে অন্ধকার থেকে আলোয় বেরিয়ে আসার পথ তৈরি করেছিল। প্রতি বছর এই দিনটি জনশিক্ষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এদিন ৮১তম জনশিক্ষা দিবস উদযাপন উপলক্ষে সিপিআইএম রাজ্য দপ্তরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী, প্রাক্তন মন্ত্রী নরেশ জামাতিয়া, প্রাক্তন মন্ত্রী প্রণব দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দ। ৮১তম জনশিক্ষা দিবস উদযাপন উপলক্ষে উপস্থিত নেতৃবৃন্দ জনশিক্ষা আন্দোলনের নেতাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এই প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, রাজ্যের ইতিহাসে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আজ থেকে ৮০ বছর আগে মুষ্টিমেয় ১১ জন যুবক যুবতী জনজাতি অংশের জনগণের মধ্যে শিক্ষার সম্প্রসারণের লক্ষ্যে জনশিক্ষা আন্দোলন শুরু করেছিলেন। এই জনশিক্ষা আন্দোলন রাজ্যে শুধু ৪০টি স্কুল খোলার অনুপ্রেরণা যোগায়নি, পাশাপাশি জনজাতি অংশের জনগণের মধ্যে চেতনার উন্মেষ জাগিয়ে তুলেছিল। পরবর্তী সময়ে এই আন্দোলন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছিল। তো এই যে আন্দোলনের মধ্য দিয়ে ৪ শতাধিক স্কুল খুলেছে, এটা শুধু কিছু স্কুল খোলার মধ্য দিয়ে তার যে তাৎপর্য এখানে সীমাবদ্ধ না। এই স্কুল খোলার মধ্য দিয়ে যে চেতনার উন্মেষ হয়েছে, সেই চেতনা ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক যে অবয়ব আধুনিক পৃথিবীর সাথে তাল রেখে এটাকে নতুন করে গড়ে তোলার যে শক্তি জুগিয়েছে। এদিন শুধুমাত্র সিপিআইএম রাজ্য দপ্তরে নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে অবস্থিত সিপিআইএম এর জেলা, মহকুমা এবং অঞ্চল কার্যালয়গুলিতেও যথাযথ মর্যাদায় এই দিনটি পালন করা হয়। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।